কোনো আগ্রাসী শক্তির কাছে যারা মাথা নত করেনি, তারেক রহমানও মাথা নত করবে না। এটি দেশপ্রেমিক প্রকল্প নিয়েছেন জনাব তারেক রহমান, সেটি হচ্ছে পদ্মা ব্যারেজ। সময় থাকতে সাবধান হওয়া সবচেয়ে ভালো। দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা টিকিয়ে রাখা এটা তো কঠিন ব্যাপার। এই কঠিন ব্যাপারটা জনগণের ঐক্যের মধ্যে দিয়ে এটা প্রস্ফুটিত করা যায়, এটা টিকিয়ে রাখা যায়। নিজের দেশের স্বার্থে আমি কাজ করব। পদ্মা ব্যারেজের সিদ্ধান্ত করেছে সরকার, কারণ আমার পানি নিরাপত্তা প্রয়োজন। কারণ আমাদের উজানের অন্য দেশে বাঁধ তৈরি করছে, গ্রোয়েন তৈরি করছে, আমাদের পানি আটকাচ্ছে। তো আমাদের পানি নিরাপত্তার জন্য বাংলাদেশ সে তার পদক্ষেপ নেবে না। পদ্মা ব্যারেজ হলে পরে আমরা 113 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এবং যশোর খুলনার দিকে যে নদীগুলো গেছে পদ্মা নদী থেকে, বিভিন্ন যে নদীগুলো, সেই নদীগুলো এখন মরে গেছে, মাজা হাজা হয়ে গেছে। সেই নদীগুলো জেগে উঠবে, সেই নদীর পানি দিয়ে চাষবাস হবে, মৎস্য চাষ করা যাবে, নানাবিধ কর্মকাণ্ড করা যাবে। পানি বিজ্ঞানীরা সেটা বলছেন। এটি দেশপ্রেমিক প্রকল্প নিয়েছেন জনাব তারেক রহমান, সেটি হচ্ছে পদ্মা ব্যারেজ। তারেক রহমান কে? জিয়াউর রহমানের পুত্র, বেগম খালেদা জিয়ার পুত্র। কোনো আগ্রাসী শক্তির কাছে যারা মাথা নত করেনি, তারেক রহমানও মাথা নত করবে না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।